না তুমি যে কথা বলতেছো মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? তোমরা শিক্ষিত সাল পাল। দেখ এই কথাটাকে টেকাতে কিনে পাওয়া যায় এতটা। দেখ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাইনি। মা খাবারটা তোর কর। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাতে পারলে না, আহেল পরিবারকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে এক একটা যুবক নিয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে। 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাবা সুমো দেয়, 4টে অঙ্গে সুমো দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টা জায়গা বাবা বিবিকে সুমো দিতে হবে। এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে যাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় নিয়েই আসি, বিবিকে কাছে আসে, যেই আসে একেবারে কপালে একটা সুমো দিয়ে আসে যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছে, দেখে বলে খাদিজা কাছে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজাতুল কুবরা কপাল ধরে কপালে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে মাহফিলে তো আইছে সওয়াবের আশায়, আসার সময় বিবি কয়জন বলি আছেন, কয়জন বিবির কপালে চুমু দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবি হুজুর সুমো তো দেওয়া দূরের কথা, ও কিলে সুমো পায় না। আহা রে আহা, যে আপনাকে কষ্ট করে শীতে দিন আপনি শুয়ে থাকেনি শীতয়া, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা সুমো দিতে পারলে না। এই যে কবুতর আছে, মহিলা কবুতর, পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তো আদর করে, আর তুমি আসার সময় তোমার বক তুমি আদর করে বললে না, তুমি মানুষ নাকি? বছর আমার কাছে ওয়াজ সকাল লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো। কবুতর ওই মহিলা কবুতরের কাছে কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে। আহা রে আহা। না আমি কথা কেউ অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি। কালকে যখন বাচ্চা অন্তরে আসা হাসিস কে? এখানে আল্লাহ বলছে ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাতের মেদি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে বল। আমি আল্লাহ কাঁদার কথা বলে নাই, হাসির কথা বলছে। খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনিয়া যান, ওয়াজ জীবনে দাওয়াত দিয়ে না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাইরা আমার, তাহলে অতীত যেতে চাই না, তাহলে এই ছেলেটা বাসর ঘরে বউ নিয়ে যাও, মনে মনে চিন্তা করতেছে আমি মনে কর সলিড মাল পাইছি, কারণ ও 8টা ঠকা আইছে, এইটা 9টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মনে কয় ঠিকই আছে। কথা কি বুঝতে আছে? বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মনোজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছ। কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই, 8টা ঠকায় নিয়ে আমি আজকে খুব সুখী। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে।
আমার আগে 8টা, কয় তোর দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত ধরে টেনে তুলছে, কি হয়েছে, তুমি ঠিক আছো? তো কাহি আমি ঠিক আছি। কয় তুমি পড়লে কে? কয় পড়ছে আল্লাহ কানের পাশ দেওয়া আছে। কি হয়েছে? তোর বউ উঠে বলতেছে, স্বামী আমু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোর দিয়ে 10টা। যুবক, তুমি যে আমার মেয়েকে ঠকাইবে, তুমি যেই মেয়ে, তুমি 9টা মেয়ে ঠকা আইসে মনে মনে চিন্তা করতেছো, আমি জিতছি, আমার বিবি ভালো আছে। তোমার বিবি 11টা ঠকাইছে, তোমার ঘরে ঘুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা আওয়াজ, টাটকা আওয়াজ। গরম বাড়ির দেখাও গা। একজন কইতেছে, হসুরে কইতেছে মাইকো দাও, শ্বশুরে বলতেছে কি দাও? দাদা হসুর ডাক দেয়, কইতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা, খেপা জানি লিও না। কিছু হয়েছে না? না, নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরের বাজান বাসা আছে। এই কবুতর কষ্ট করে বাজান আহার করে, এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে, দুইজন মিলিয়ে বাজান ডিম যখন পারছে, এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম ফুটায়। বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায়, এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো, আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদান জবই করতেছে। মা বাবা বাদান কষ্ট পায়। আবার কিছুদিন পরে বাদান ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয়, ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে আসে, জব করে বুনো করে রান্না করিয়া খায়। কবুতর, মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই বিচারটা কার কাছে দেব? আমাদের বংশ তো বিস্তার হবে না, চলো যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বোঝে। সুবহানাল্লাহ। এবার কবুতর যা বলে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হলাম, বিচার দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি, নিজেরা না খাইয়া শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয়, এই মহিলা বলে স্বামীরে এই বাচ্চা 2টা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা 2টা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর, এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে, হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম। আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার 2টা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলে, 2
দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হইছে দুইটা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবার দুইটা বাচ্চা হইছে আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনেকে বলল তোমরা বাসার দুই পাশে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে আল্লাহু আকবার বলে এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে ও বাজান জিন দুইটা বাজান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দাও এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেওয়া বাড়িতে দুইটা রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর প্লেটে একটা রুটি বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যায় খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় নাই মারে আমি ক্ষুধা লাগছে আমি ক্ষুধারত আমাকে খাবার দাও এই পুরুষটা বলে বিবি রে দুইটা রুটি আছে একটা রুটি আমরা দুইজন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি যখন আল্লাহু আকবার ওই পুরুষটা দুইটা রুটি একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে বিবি এইটা খাও এইটা আমি খাবো ফকিরে খাবার দিয়ে আসি আল্লাহু আকবার এবার ফকির কিছু ভাজি নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো বাবা এই যে রুটিটা খাও ফকির একটা রুটি খায় আবার যান মুখ চুটকাচ্ছে মানে ক্ষুধা যায় নাই কথা বুঝতেছেন না তখন লোকটা বলতেছে হুজুর ও ফকির বাবা আপনার কি ক্ষুধা নিবৃত্ত বলে বলে হয় বেটা রে হয় ক্ষুধা যায় নাই আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে অর্ধেক পেট ভরছে লোকটা বাড়ির মধ্যে যায় চিন্তা করতেছে বিবির ওই রুটিতে আনবো যায় দেখে বিবি খাইছে স্বামীর টুক রেখে দিছে এবার বলে বিবির তোমার টুক তুমি খাইছে আমার আধা খান আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে বলে বেটা আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যায় তো লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে হুজুর আমার বাড়িতে দুইটা রুটি ছিল দুইজন আমার বিবির প্লেটে একটা রুটি আমার প্লেটে একটা রুটি আমি খাবার শুরু করব বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি এখন শুরু করব এমন সময় যখন আপনি খাবার চাইছেন আমার বিবিকে বললাম বিবি রে একটা রুটি দে ফকির বেটাকে দিয়েছে একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই আর একটা রুটি লাগবে আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য বিবিকেও খাইতে দেব না যায়া দেখি একটা রুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাইছে আমার টুক বিবি রেখে দিছে ও ফকির বাবা আমার টুক আপনাকে দিছি বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রিজিক দিল আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও সিল্লাফান আল্লাহু আকবার আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে বুঝো না ওয়াজ ছেড়ে দেয় তোমরা বগরে বসে রয়েছো কে ব্যান জানি ভাঙে না এক ব্যানে 14 দিন উঠে থাকার অভ্যস্ত এক ব্যানে মহিলারা বসতেছে দুই মহিলা 3 মহিলা বসে রয়েছে আর দুজন দরকার তোমরা এটা চাপো যা দুজন দুই মেরে ওঠে আর একজনের সামনে লেখা তোরা দুজন সামনে ওঠ তাহলে ওরা দুইজন 4জন আর ওরা 4জন গেছে আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে কথা যুবতী মহিলা রিক্সায় আর যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি চেনে না জানে না কিছু না আমি তো চিনি না
না পলা বলা যাবি কে? আপনি তো ঠসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম বাচ্চু আনছে ওই রকম না। আমার ভাইরা আমার এদিক তাকান, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে। ওই মহিলাটা বললো, স্বামী গো আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো? ওই পাখি দিয়ে আপনার কবুতরে দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাঁধান দুইটা জিন আছে। হযরতে মুসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় দরিয়া একটা আছাড় মারবে। কথা কি বুঝতেছেন আমার বাইরে? আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা পাইছে, বাচ্চা থেকে আয়াসে বাদান ধরিয়া নিয়ে যায়। এবার মা কবুতর বাবা কবুতর সে এসে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে বাদাম জব করছে। বাচ্চা দুইটা জমিনে শুইয়া এইরকম করে দাপাদাপি করে বাদান মারা গেছে। কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিবেন, আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আয়াসে বাচ্চা দুইটা নিয়ে গেল। আপনার জিন দুইটা কিছুই বললো না, দুইজন দুই দিকে দৌড় হইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল, বসো। যে দুইটা জিন চলে গেছে, ওই দুইটা জিনের তালাশ করলো, ওই দুইটা জিন কই? ওই দুইটা জিন দুইজন হলো বাদান চাচতু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন চাচতু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে চাচতু ভাই জ্যাঠাতু ভাই কথা কয়। আমার ভাইয়ের আমার অন্য জিনদের বললো, ওই দুইটা জিন কই? বলে হুজুর ওই দুইটা জিনের খবর নাই। কয় ওই দুইটা জিন আসুক আর বিচার করবো। ও বাজান 2-3 ঘন্টা পরে দুইটা জিন বাজান সুলাইমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরা হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর এমন দাওরানি খাইছি। আল্লাহু আকবার। কেন তুমি দাওরানি খাইলা? তোমাদের দুইজনকে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরিয়ে আছাড় দিবে। আর দুইজন কিভাবে দাওরানি খাইলে? কবুতরটা আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর দুইজন আমার কাছে বিচার প্রার্থী হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললে, এবার ওই দুইটা জিন বলে, হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলেন এত বড় মানুষ আমার জিন্দিগি জীবনে দেখি নেই। হুজুর আমাদের দুইজনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পালা সুন্দর পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম, আসার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার। থাক ওয়াজ এখানেই থাক নাকি কর না, এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, ওই লোকটা কে? কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছে? সুবহানাল্লাহ। একটু জোরে রাস্তা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে দুইটা মেয়ে বাদান বিয়ে দিছে। একজনের দুইটা মেয়ে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে, দুইটা আমার দুইটা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন দুইটার ঠিকই হয়ে গেছে, একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলিয়া দেব। এই রকম বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ের বিয়ে, দুই পক্ষ থেকে 200 জন বড় যাত্রী আসছে। কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোকটার বাদান দুইটা মেয়ে ব্যতীত আর কোনো সন্তান নাই। দুইটা গরু জব করছে, দুইটা গরু জব করছে। 10 মণ দুধের দই বসাইছে। 10 মণ দুধের দই, ওই দেখেন মুখ সুটকাইতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বড় যাত্রী যখন যায় বিয়ালা বাড়ি,
এখন ওই খাবার বড় যাত্রী বরের মহব্বতই খায় নাকি বড় যাত্রী দেখেই খাবে? বরের মহব্বতে, বরের জন্যেই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায় ওদিন একটি তয়ার টাকাটা পরে কম, কত কম? বড় খায়, বড় যাত্রীও খায়, বরের ওসিলে করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ির কুত্তো বিলেও খায়। যদি কারণ কুত্তো বিলে কি খায়, ওই যে হাড্ডি কাটা খায়। দেখবে বিয়ে আসতে যদি দেরি হয় আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায়, ওই আড্ডি কাটা থাকে, কুত্তো বিলে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি জাতি, বড় ওই দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে। বড় জাতি তো তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান নিয়ে ধীরে ধীরে যাইতেছে, যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ। কুত্তো দেখে বলতেছে, যেই এরকম লাগে রোমান নিয়ে নামাইছে, কুত্তো তুই কে? কারণ লোকটা রোমাল রোমাল মুখ থেকে হরালো রাখায়। কুকুর বললো তুই কে? আর ও বর বললো এক। আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে তুই কে, তখন ও বলতেছে বাপ। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তোকে দেখতেছি, তুই রুমাল মুখী দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাচ্ছিস। আমার দুনিয়ার যতগুলি মানুষ খায় এই দুনিয়া আলেম ওলামার ওসিলা করে খায়, সুবহানাল্লাহ বললেন না? এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায় বরের ওসিলা করে বাদান বাড়ি কুত্তো বিলাই খায়, বড় যাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্তো বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদ্বান, তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমন কি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা সিল্লাপান ঠিক কিনে। সেই আলেম ওলামারা তিনি আপনার 16টা বছর সঠিকভাবে বাজারা কথা বলতে পারে নাই, সিল্লাপান ঠিক কিনে। আল্লাহ নবী যখন এই কোরআন যখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 15টা বছর 16টা বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা কও এত হলে এই তো কোথায় যাওয়া করি। আচ্ছা আখেরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে? ওই চারটার বাড়ি বাড়ি করে যাওয়া করে ভাই ভাই না না 1 নাম্বার ঠিক আছে। আচ্ছা আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন, তাই না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আসি? না কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন, মানুষের পর বেকার আছে কি কর, যদি বলে যে বসেন আমার পেটটা খারাপ হচ্ছে এখানে টয়লেট এখন সেরে আসি, কি বলবেন যে পরের বাড়ি খাও পায়জামা গেলেও ছেড়ে দিয়ে খাও না, বলতে তো ছেড়ে দিবেন না। আমার ভাইরা তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নাল মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। কথা কার জোরকন তাহলে নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে নামাজ বাজার। এদিক তাকান, নামাজ প্রত্যেকটা মানুষের নর ও নারী জন্য বাজান, পরশ কুলির মুজিরি, এরপরে শ্রমিক রিক্সাওয়ালা বেনালা যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাজান ফরজ। এরপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা বাজান ফরজ আই। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগারের মান বানা। এ কথা কার? আরো জোরে আল্লাহ বলেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা
কি না ইমাম, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আপনার রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। কথা কার না না, এই আয়াতটা আল্লাহ মাত্র আমার কাছে নাযিল করলো। তাহলে আল্লাহ বললো যে তোমরা ইমাম বানাও, সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাতে পারি নাই, দিনের পর রাজ্য হয়ে গেছে। আমাদের এক বুড়া মানুষ এলাকায় কয় যাই জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি। বুড়া মানুষ তো গেছে, ভোট দিবার গেছে, কাউ চাষা তোমার ভোট হয়ে গেছে, কও কি বাবু জীবনের শেষ ভোট দিবে আসলাম। চাষি আমাকে মানা করেন, কে চাষি আমারও ভোট হয়ে গেছে। কও কি বাপু তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলেন। এই কয় লোকটা শিক্ষু এখন গড়াগড়ি করে কাঁদে, লোকজন জড়ো হয়ে গেল, পুলিশ এসে পাশে হুচেল বেরতেছে, কি হয়েছে চাচা? না তোমাদের কাছে বললি বিচার পাবো না, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কে? তোমাদের দরকার, তা আইসো বাবা যে কি হয়েছে? 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আইসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলেন না কে? দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। সোনা দেশে শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার শতাং শতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার শতাং শতাং কথা। ওই যে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী। এখনো আবু জাহেলের ছাত্রা চাষতালে বসে চা খাওয়ার মাসবে মাসবে তোর মাকলি আর আমি কই তোর মা আছে আসবে। বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসতে? তোর মা যদি পরশুদিন আসতে চায় আমরা বলি এখন লিয়া, অথবা তোর মা আরো আসতেছে মরবেন লেগে। এখন মামা করতেছে সেই রাজনীতি আর বাংলাদেশে হবে জীবনে না। দেখ তোদের বাটি থাকে নাকি? ওই ছোটবেলা শুনছি কাঁসার বাটি চেনেন না? কথা কয় না। কাঁসার বাড়ির গুড় আনবে গেছে, এক একটা বাটি 1/2 কেজি ওজন, উনি গুড় লিবে হলো 1 পোয়া। লোকটা মনের বলে ফের না সময় অবির গুড় তুলে দিছে, দিয়ে যে টান দিছে খালি বাটি বাড়ি হয়, খালি গুড় তুলতেছে, তুলতে তুলতে গুড়ই নেই বাটি। এখন এরকম করে হাঁটতে দিছে, কথা বুঝতেছে না, মুছতেছে। বাড়িওয়ালা গুড়ওয়ালা বলতেছে আপনি গুড় দিবেন, গুড় না মুছে তুলতেছেন। দেখ তোর বাটি থাকে কি না থাকে, তোর দলই থাকে কি না থাকে তাই দেখ। আবার মা আসবে, কথা কর কথা কর। শোনেন একটা কথা বলে যায়, পরিষ্কার ভাষায় বলে যায়, আপনার সত্য যদি এখন না হয় 2 দিন পরে সত্য হবে। যারা আপনার যতদিন ডাক্তারি ইউনুস আছে একদিন খালি দোয়া ইউনুস পড়তে থাকো। যেই ডাক্তারি ইউনুস একদিন আছে একদিন দোয়া ইউনুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আমার মামা করতেছে না, আমি ওই কথা বলতেছি নাকি? মা গেছে কে জানে না। আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ইমাম বানাও, সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, 2টা মেয়ে যখন বাদান বিয়ে হয়েছে, কথা মনে আছে? বিয়ে যখন হয়েছে কাবিল কবুল পড়াইয়া মাই করতে বাদান যখন তুলে দিতে যাবে, মাও কাঁদতেছে বাবাও কাঁদতেছে।